রাজশাহীতে ভরা মৌসুমে হঠাৎ করে আমের দরপতনে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, শুরুতে দাম ভালো পেলেও কুরবানির ঈদের পর থেকে আমের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এমন অবস্থায় হতাশা ভর করছে আমের চাষিদের উপর। আম চাষ থেকে সরে আসার চিন্তাভাবনাও করছেন অনেকে। রাজশাহী থেকে প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদন। রাজশাহীর বৃহৎ আমের মোকাম পুঠিয়ার বানেশ্বর বাজার। ভরা মৌসুমে এই বাজারে আমের পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা। বেচাকেনা খারাপ, মোকামেরও খারাপ, এখানেও খারাপ। আমের ক্রেতা ভাই কম ভাই, নিয়ে আসি তো সারাদিন বসে থাকতে হয়। আবার যদিও লোক থাকে তো দাম নাই। আমি যে ভ্যান খরচ করে আনছি এই খরচও হবে না। কিন্তু এক কেরে দাম 200 টাকা দিয়ে বেচলে একটা গৃহস্থ কি থাকে, কিছুই থাকে না। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরমের কারণে হঠাৎ করে গাছের সব আম পেকে ঝরে পড়ছে। সেই সাথে কুরবানির ঈদের পর থেকে আমের চাহিদাও কিছুটা কমে গেছে, ফলে দাম নেমেছে অর্ধেকে, যা এই অঞ্চলের লক্ষাধিক আম চাষির দুশ্চিন্তার কারণ। বাজার আপনার প্রচন্ড গরম, আর সব জায়গার চারিদিকের মোকামে একবারে লেগে গেছে। আর আমও পাকা হয়ে গেছে, ব্যাপক শুরু করছে, গৃহস্থ আর আম রাখতে পারে না। ঈদের আগে যে পরিমাণ বাজার ছিল তার চেয়ে 3 গুণ খারাপ এখন আর ঈদের পরে এসে। আমার একা লস হবে না, প্রত্যেকটা ব্যবসায়ীর লস হবে। এমন অবস্থায় সরকারি উদ্যোগে বিদেশে আম রপ্তানির দাবি ব্যবসায়ীদের, অন্যথায় অনেকেই আম বাগান কেটে ফেলার চিন্তাও করছেন। যাবতীয় লেবার খরচ, ভ্যান খরচ আর আমাদের পরিশ্রম দিয়ে আমাদের অনেক টাকা লস। সরকারের কাছে অনুরোধ করবো যে বাণিজ্যিকভাবে এই আমটা যদি বিদেশে কোনো বিদেশের সাথে ইম্পোর্ট করে যদি বাংলাদেশের আমটা যদি বিদেশে যায়, তাহলে এক ধারছে আমরা আম চাষি লাভবান হব এবং বাংলাদেশের রাজস্ব বাড়বে। ভরা মৌসুমে আমের দাম কম হলেও মৌসুমের শেষ দিকে বাড়বে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। লাস্ট মোমেন্টে কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, আম যখন এটা পিক সিজন, তো পিক সিজনে কমে যায়, এটাই স্বাভাবিক। আবার যখন কিছুদিন পর, আর এমনিতেই এবার প্রোডাকশন অনেক বেশি, যার কারণে মূল্য একটু কম হচ্ছে। কৃষকের যেটা পরামর্শ, তারা প্রতিদিনই বিক্রি করবে, কারণ এটা তো আবার বিক্রি না করলে, সংরক্ষণ করলে এটা নষ্ট হয়ে যাবে, তাই না? নষ্ট করার চেয়ে যে দামটা পাবে সেটাই কিন্তু এনাফ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে চলতি বছর 19,603 হেক্টর জমিতে আম উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এবার রাজশাহীতে আমের বাজার প্রায় 1,700 কোটি টাকার। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।